নমস্কার, আমোদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। আমোদরিয়া মানে প্রান্তজনের কণ্ঠস্বর, আমোদরিয়া ভয়েস অফ দি মার্জিনাল। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ কিছু খবর। এবার রাজ্যের বিভিন্ন মাদ্রাসাগুলিতে পড়ানো হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে তাল মিলিয়ে এবার রাজ্যের মাদ্রাসাগুলিতে ধাপে ধাপে চালু হতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স এবং রোবোটিক্স নিয়ে পড়াশোনা। এ নিয়ে মাদ্রাসা পর্ষদের ডিরেক্টর আবিদ হোসেন জানান, মুর্শিদাবাদ, মালদা, হাওড়া ও হুগলির বেশ কিছু হাই মাদ্রাসায় এআই এবং ডেটা সায়েন্সের মতো আধুনিক বিষয় চালু করা হবে। এছাড়া 6টি ইংরেজি মাধ্যম হাই মাদ্রাসায় এআই এবং রোবোটিক বিষয়ে পড়ানো হবে। নতুনভাবে এই সব মাদ্রাসার ল্যাবরেটরিগুলি তৈরি করা হচ্ছে। পুজোর ছুটির মধ্যেই সেগুলি তৈরি হয়ে যাবে বলে তিনি জানান। যে সমস্ত ছাত্রছাত্রী 2025 শিক্ষাবর্ষে সংশ্লিষ্ট হাই মাদ্রাসায় ভর্তি হবে তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্সের মধ্যে যে কোনো বিষয়ে নির্বাচন করে পড়াশোনা করতে পারবে। এবার আসছি খেলার খবরে। বাংলাদেশের বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি শুরু করে দিলেন ভারতীয় ক্রিকেটাররা। বিসিসিআই এর এক্স হ্যান্ডেলে ভারতের ট্রেনিং সেশনের কয়েকটি ছবি শেয়ার করা হয়েছে, যেখানে ক্যাপশনে রয়েছে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। টিম ইন্ডিয়া একটি উত্তেজক হোম সিজনের জন্য প্রস্তুতি শুরু করলো। আজ থেকে আর মাত্র 5 দিন পর শুরু হবে ভারত বাংলাদেশে প্রথম টেস্ট এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে। এরই মাঝে কোচ গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে চেন্নাইতে প্র্যাকটিস শুরু করে দিলেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। ভারতের মাটিতে গম্ভীরের এটাই প্রথম টেস্ট অ্যাসাইনমেন্ট। জয়ের মানসিকতা সকলের মধ্যেই দেখতে চান টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর। এবার আসছি দ্বিতীয় খেলার খবরে। মাঠের পর মাঠের বাইরে রেকর্ড তৈরি করলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সব সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে মিলিয়ে তার মোট ফলোয়ার সংখ্যা গিয়ে দাঁড়ালো 100 কোটিতে। তিনি শেয়ার করে এই খবরটি জানান। ক্রিস্টিয়ানো রোনাল্ডো সম্প্রতি ইউটিউবে নিজের অ্যাকাউন্ট খুলেছেন। এরপরই তিনি ইউটিউবে সাবস্ক্রাইবের দিক থেকে রেকর্ড তৈরি করেছেন। 24 ঘন্টার মধ্যে তিনি গোল্ডেন প্লে বাটনের মালিক হন। তার ফলোয়ারের সংখ্যা যে গতিতে বাড়ছে তাতে তিনি ইউটিউবের সবথেকে বেশি সাবস্ক্রাইবের মালিক হতে পারেন, এমনটাই মনে করছেন অনেকে। ক্লাব ফুটবল হোক বা আন্তর্জাতিক ফুটবল, একাধিক রেকর্ডের মালিক তিনি। বল পে রেকর্ডের পাশাপাশি এবার তিনি সোশ্যাল মিডিয়ায় রেকর্ড তৈরি করলেন। সবকটি সোশ্যাল মিডিয়া মিলিয়ে তিনি 100 কোটি ফলোয়ার পার করলেন। এবার আসছি আবহাওয়ার খবরে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা জেলাতে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে, যার জেরে রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে সমুদ্রে 35 থেকে 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এর প্রভাবে আজ শুক্রবার ও শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এখন এই পর্যন্তই। পরবর্তীতে ফিরবো অন্য খবর নিয়ে। ধন্যবাদ।